আসসালামু আলাইকুম। অনেক সময় এসএসসি রেজাল্ট সার্ভারে দেখতে গেলে দেখা গেছে যে সার্ভারে লোডিং হচ্ছে, শো করতে সময় লাগে। সেক্ষেত্রে আপনি মোবাইলে একটি ছোট্ট অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মোবাইলে আসার পর আপনি প্লে স্টোরে চলে আসবেন, এখানে লিখবেন রেজাল্ট অ্যাপ এসএসসি এইচএসসি 2004। এখানে আসার পর এই যে উপরের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আপনি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, আমি ওপেন করছি। ওপেনে ক্লিক করে দিব। এখানে কিছু অ্যাড শো করতে পারে, সেগুলো আপনারা কেটে দিবেন। এখন উপরে দেখুন এসএসসি রেজাল্ট, এখানে ক্লিক করে দিবেন। বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করবেন। আপনি কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন। আমি ঢাকা বোর্ড সিলেক্ট করছি। এখন এই যে দেখুন ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন। এখানে পরীক্ষার নামে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এসএসসি দাখিল সমমান দিয়ে দিবেন। পরীক্ষার সাল এখান থেকে স্বভাবতই 2024 সাল, এটা 24 সাল দিয়ে দিবেন। এখানে আপনি বোর্ডের নামটি আবারও দিয়ে দিবেন। আমি বোর্ডের নামে ক্লিক করছি। আমার যেহেতু ঢাকা বোর্ড, আমি ঢাকা বোর্ড দিয়ে দিচ্ছি। এখান থেকে ফলাফলের ধরন আপনি নির্বাচন করবেন। এই যে একক বিস্তারিত ফলাফল, এটাতে ক্লিক করে দিবেন। এখন এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজিতে, এখানে ইংরেজিতে আপনার রোল নাম্বারটি লিখবেন, যেটা আপনার রোল নাম্বার। তারপর নিচের দিকে চলে আসবেন, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ইংরেজিতে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন, যেটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এবং এই যে দেখুন ছবিতে প্রদর্শিত নম্বর টাইপ করুন। এখানে উপরে যে একটি নাম্বার দেখা যাচ্ছে সেটি আপনাকে টাইপ করতে হবে। এই কোডটা যদি আপনি বুঝতে না পারেন পুনরায় লোড করণে ক্লিক করবেন। এখনও কিন্তু বোঝা যাচ্ছে না, আবার পুনরায় লোড করণে ক্লিক করবেন। এই যে দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে 5677। এখানে আপনি 5677 লিখবেন। আপনার স্ক্রিনে যে কোডটি প্রদর্শিত করে সেটি কিন্তু লিখতে হবে। লেখার পর আপনি এই যে ফলাফল দেখুন ক্লিক করলেই আপনার ফলাফলটি মার্কশিট সহ দেখাবে। তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে খুব সহজেই আপনারা মোবাইল থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্টটি দেখে নিতে পারেন। ধন্যবাদ।